প্রোটিনের গুরুত্ব সম্পর্কিত স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব আমাদের শরীরের জন্য প্রোটিনের উপকারিতা, এর অভাবের ফলাফল, বিভিন্ন বয়সকালে এর প্রয়োজনীয়তা, খাদ্যের উৎস। প্রোটিন হলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি আবশ্যক পুষ্টিকর পদার্থ। এটি 22টি অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। 22টির মধ্যে 9টি অ্যামিনো অ্যাসিড অপরিহার্য। এগুলি আমাদের শরীরে তৈরি হয় না, তাই সেগুলি খাওয়ারের মাধ্যমে নিতে হবে। বাকি 13টি আমাদের শরীরে তৈরি হয়। আমি আপনাকে সংক্ষেপে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে বলবো। অ্যামিনো অ্যাসিড হলো জৈব মৌল যা প্রোটিন একত্রিত হয়ে প্রোটিন বানায়। লাইসিন, লিউসিন, হিস্টিডিন, মেথিওনিন, ট্রিপ্টোফ্যান কয়েকটি অ্যামিনো অ্যাসিড। প্রোটিন দুটি ভাগে বিভক্ত। এগুলি হলো সম্পূর্ণ প্রোটিন এবং অসম্পূর্ণ প্রোটিন। তাদের মধ্যে পার্থক্য খাদ্যে উপস্থিত অ্যামিনো অ্যাসিডের ধরনের উপর ভিত্তি করে। সম্পূর্ণ প্রোটিন, যাতে সকল 9টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। সকল আমিষ খাদ্য সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ হয়। উদাহরণস্বরূপ চিকেন, ডিম, মাছ এবং মাংস। একইভাবে দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলিও সম্পূর্ণ প্রোটিনের উৎস। অসম্পূর্ণ প্রোটিনে এক বা একাধিক প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের অপর্যাপ্ত পরিমাণ থাকে। বেশিরভাগ নিরামিষ খাবারই অসম্পূর্ণ প্রোটিন। উদাহরণস্বরূপ ডাল, খাদ্যশস্য, বাদাম এবং বীজ। এগুলির মধ্যে সয়াবিন হল প্রোটিনের অন্যতম উৎকৃষ্ট নিরামিষ উৎস। প্রোটিন মাংসপেশির টিস্যুগুলি বৃদ্ধি, মেরামত এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। এগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন। এছাড়া এটি একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। প্রোটিন সমৃদ্ধ খাবার খিদের আকাঙ্ক্ষা কমায় এবং দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে। এটি ওজন পরিচালনায় সহায়তা করে, হজমে সহায়তা এবং টক্সিন ভেঙে যাওয়া অন্যান্য দুটি ফাংশন। এটি মস্তিষ্কে এবং মস্তিষ্ক থেকে সংকেত বহন করতে সহায়তা করে। শরীরে পুষ্টিকর পদার্থ পরিবহন এবং সঞ্চয় করার জন্য প্রোটিন প্রয়োজন। এখন প্রোটিনের অভাবের সংকেত এবং লক্ষণগুলি সম্পর্কে বুঝি। প্রোটিনের অভাবের লক্ষণগুলির একটি হলো ভ্রূণের বৃদ্ধি হ্রাস করা। বাচ্চাদের এই ঘাটতি তাদের বাড়তে না দেওয়ার কারণ হতে পারে। এর ফলে শরীরের ওজন কম হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে শিশুদের বিভিন্ন সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। বৃদ্ধি কম হওয়ার কারণে শিশুর মস্তিষ্কের বিকাশও প্রভাবিত হতে পারে। দীর্ঘমেয়াদে কম বৃদ্ধি হওয়া শিশুদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তাদের বড় হওয়ার সাথে সাথে উচ্চ রক্তচাপও হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রোটিনের অভাব মাংসপেশি দুর্বল করে। তারা ক্লান্ত বোধ করতে পারে, দুর্বল এবং সর্বদাই সংক্রমণের ঝুঁকি থাকে। ত্বক কুঁচকানো এবং চুল পড়া এর অন্যান্য উদাহরণ। বিভিন্ন বয়সের লোকেদের বিভিন্ন দৈনিক প্রয়োজন থাকে। এই টিউটোরিয়ালে পরামর্শ দেওয়া প্রোটিনের প্রয়োজনীয়তা ফিল্ড নিরীক্ষণ করা অনুযায়ী 0 থেকে 12 মাসের বাচ্চাদের জন্য এটি শরীরের প্রতি কেজি ওজনের 1 থেকে 2 গ্রাম। 1 থেকে 3 বছরের শিশুদের জন্য 16 গ্রাম প্রোটিন প্রয়োজন। 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 20 গ্রাম। 7 থেকে 9 বছরের শিশুদের জন্য 29 গ্রাম পরামর্শ দেওয়া হয়। 10 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 40 গ্রাম।
কিশোরদের জন্য 52 থেকে 62 গ্রাম প্রস্তাবিত। গর্ভবতী মহিলাদের জন্য এটি 78 গ্রাম। স্তনপান করানো মায়েদের জন্য 68 থেকে 74 গ্রাম পরামর্শ দেওয়া হয়। প্রাপ্তবয়স্কদের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা তাদের শারীরিক গতিবিধির উপরও নির্ভর করে। গতিবিধি শ্রেণীবদ্ধ করা হয়েছে: সাধারণ, মাঝারি এবং উচ্চ। সাধারণ গতিবিধির মধ্যে পড়াশোনা, সেলাই, ডেটা এন্ট্রি এবং কল সেন্টারের কাজ। ডেস্কে কাজ করা লোকেরাও সাধারণ গতিবিধির ভিতরে আসে। মাঝারি গতিবিধির মধ্যে কৃষিকাজ, ঘর পরিষ্কার করা, রাজমিস্ত্রি এবং ড্রাইভার। উচ্চ গতিবিধির মধ্যে রয়েছে পাথর কাটা, কাঠ কাটা, ক্রীড়াবিদ এবং খনির কর্মী। সাধারণ কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1 গ্রাম প্রোটিন প্রয়োজন। আদর্শ দেহের ওজন হল সর্বোত্তম ওজন যা একজন ব্যক্তির পক্ষে স্বাস্থ্যকর। মাঝারি কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1.2 গ্রাম প্রোটিন প্রয়োজন। উচ্চ কর্মীদের আদর্শ শরীরের প্রতি কেজি ওজনের 1.5 গ্রাম প্রোটিন প্রয়োজন। এখন এটি একটি উদাহরণ দিয়ে বুঝি। একটি 55 কেজির মাঝারি পরিশ্রমী মহিলার প্রোটিনের প্রয়োজন হবে 66 গ্রাম। একই মহিলা যদি ভারী কাজ করে তবে তার প্রয়োজন হবে 82 গ্রাম। আপনার প্রতিদিনের আহারে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এই জাতীয় খাবার 6 মাস বয়স থেকে দেওয়া উচিত। এখন আমরা কিছু খাদ্য উৎসে প্রোটিনের পরিমাণ দেখি। একটি সম্পূর্ণ ডিমে প্রায় 7 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম হাড় ছাড়া চিকেনে প্রায় 19 গ্রাম প্রোটিন থাকে। একইভাবে 100 গ্রাম মাছে প্রায় 20 গ্রাম প্রোটিন রয়েছে। 250 মিলিলিটার গরুর দুধে পরিমাণ প্রায় 8 গ্রাম। 250 মিলিলিটার গরুর দুধ দিয়ে তৈরি দইতে পরিমাণ প্রায় 8 গ্রাম। গরুর দুধ দিয়ে তৈরি 45 গ্রাম পনিরে প্রায় 8 গ্রাম প্রোটিন রয়েছে। 20 গ্রাম বাদাম এবং বীজে প্রায় 4 গ্রাম রয়েছে। 30 গ্রাম কাঁচা সয়াবিনে প্রায় 11 গ্রাম প্রোটিন রয়েছে। অন্যান্য 30 গ্রাম কাঁচা বিনসে প্রায় 5 গ্রাম প্রোটিন থাকে। 30 গ্রাম অসিদ্ধ ডালে প্রায় 4 গ্রাম প্রোটিন থাকে। 30 গ্রাম কাঁচা মিলের চালে প্রায় 2 গ্রাম থাকে। 30 গ্রাম কাঁচা বাজরাতে প্রায় 4 গ্রাম প্রোটিন রয়েছে। 30 গ্রাম গমের আটার একটি রুটিতে 3 গ্রাম প্রোটিন রয়েছে। জোয়ার এবং মুক্তা বাজরার রুটিতেও প্রায় 3 গ্রাম প্রোটিন থাকে। একটি মিষ্টি রুটিতে 4 গ্রাম প্রোটিন থাকে। মিষ্টি রুটি বানানো হয় বেসন এবং গমের আটার সমান অনুপাত দিয়ে। নিরামিষভোজীর চেয়ে আমিষ খাবারে প্রোটিন ভালো শোষিত হয়, কারণ আমিষ খাবারে সম্পূর্ণ প্রোটিন থাকে। সম্পূর্ণ প্রোটিনে সকল প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। তাই নিরামিষকারীদের চেয়ে আমিষ খাবারে প্রোটিনের মান আরও ভালো। ডিআইএএস পদ্ধতিতে প্রোটিনের মান যাচাই করা হয়। ডিআইএএস হলো ডাইজেস্টেবল ইন্ডিসপেন্সেবল অ্যামিনো অ্যাসিড স্কোর। এটি খাবারে হজমযোগ্য অ্যামিনো অ্যাসিড
এবং প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের অনুপাত। স্কোর 0 থেকে 1 পর্যন্ত দেওয়া হয়। 1 হল সর্বোচ্চ এবং 0 হল সর্বনিম্ন। এখন কয়েকটি খাদ্য সামগ্রীর হজমতার স্কোর দেখি। ডিমের 1.18 হজমযোগ্যতার স্কোর রয়েছে। দুধের 1.32, মটরের 0.64, কাবুলি ছোলার 0.66, রান্না করা ভাতের 0.59, গমের 0.43, ভাজা বাদামেরও স্কোর 0.43 রয়েছে। যেমনকি আগে আলোচনা করা হয়েছে, নিরামিষ উৎস হল অসম্পূর্ণ প্রোটিন। শস্যের লাইসিন কম এবং ডালে মেথিওনিন কম থাকে। এগুলি একসাথে খাওয়ার ফলে অ্যামিনো অ্যাসিডের অপর্যাপ্ততা পূরণ হবে। খাদ্যশস্য এবং ডাল একসাথে প্রোটিনের মান উন্নত করে। এটিকে প্রোটিনের পরিপূরক ক্রিয়া বলা হয়। বিভিন্ন সংমিশ্রণ সহ বিভিন্ন গ্রুপের খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিভিন্ন গ্রুপের খাবারের সংমিশ্রণ বিভিন্ন প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড পেতে সহায়তা করে। দুধের সাথে ডাল এবং খাদ্যশস্যের সংমিশ্রণ প্রোটিনের মান উন্নত করে। খাদ্যশস্য এবং ডালে অনুপস্থিত অ্যামিনো অ্যাসিড দুগ্ধ সামগ্রী দ্বারা পূরণ করা হয়। এখন আমরা এই সংমিশ্রণ সহ প্রস্তুত কিছু খাবারের সামগ্রী দেখি। রায়তার সাথে খিচুড়ি, কারি রাইস, বেসন দইয়ের তরকারি এবং পনির পরোটা এর কয়েকটি উদাহরণ। দইয়ের সাথে থালি পিঠ এবং দইয়ের সাথে রাজমা ভাত অন্যান্য উদাহরণ। খাদ্যশস্য বা বাজরা আমিষ খাবারের সাথে খাওয়া প্রোটিনের মান উন্নত করে। আমি এখন কিছু বিধি বলবো যা এই সংমিশ্রণ ব্যবহার করে বানানো যেতে পারে। এতে রয়েছে মিলেট চিকেন পোলাও, ডিমের ধোসা এবং চিকেন দিয়ে মিলেট রুটির রোল, ডিম ভাত, মাংসের পরোটা, রাগি বল এবং চিকেন কারি হল অন্যান্য উদাহরণ। এই সংমিশ্রণ বাদে আমরা অন্যান্য খাদ্য গ্রুপগুলিও মেলাতে পারি। দই ভাত, পালক পনিরের তরকারি, নারকেল দইয়ের চাটনি এর কয়েকটি উদাহরণ। তরকারিতে বাদাম এবং বীজের পেস্ট ব্যবহার করাও প্রোটিনের মান উন্নত করে। সুস্বাস্থ্যের জন্য আপনার প্রতিদিনের আহারে এই খাদ্য সামগ্রীগুলি খান। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।